नमस्कार बंधुरा शिवानीज रान्नाघरे सबाइके स्वागत। आज आमार रेसिपि झिंगेर जल बड़ा। এই রেসিপিটা কিন্তু ভীষণই সহজ আর নিরামিষের দিনে একটা দারুণ রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ বাটি মতন কাঁচা মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো একটা সাইডে। আর এইদিকে কিছুটা পরিমাণ আমি ঝিঙে নিয়েছি, ঝিঙেগুলো এভাবে কেটে নিয়েছি। আর ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম। আর এইদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা সুন্দর গরম হয়ে এসছে। এবার এখানে 1 টিস্পুন মতন আমি কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি যে ঝিঙেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম ওই ঝিঙেগুলো দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি 1 টিস্পুন মতন নুন আর হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো। তারপর একটা খুন্তির সাহায্যে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি একটু। এভাবে হাই ফ্লেমে ঝিঙেটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। আর এই সাইডে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। আর যে মুগ ডালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ওই মুগ ডালটাকে আমি ভালো করে একটু পেস্ট করে নেব। দেখুন এভাবে করে জলটা একটু ছেঁকে ছেঁকে আমি মুগ ডালটা নিয়ে নিলাম। আর এখানে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। হাফ টিস্পুনেরও কম আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হাফ টিস্পুনেরও কম একটু হলুদ গুঁড়ো। এবার সব কিছু দিয়ে আমি একটু পেস্টটা করে রেডি করে নিচ্ছি। দেখুন আর এই পেস্টটাকে আমি কিছুক্ষণ কিন্তু একটু ফেটিয়ে নেব, তাহলে বড়াগুলো খুব সুন্দর নরম হবে। আর দেখুন এভাবে করে আমি ঢেকে দিয়েছিলাম যে ঝিঙেটার থেকে কিন্তু অনেকটা জল উঠে এসছে। এভাবে নাড়াচাড়া করে দেখুন ঝিঙেটা কিন্তু সুন্দর নরম হয়ে এসছে। এবার যে ডালটা আমি পেস্ট করে রেডি করে রেখেছিলাম সেই ডালটা এভাবে আমি একটু চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন। দেখুন একে একে করে কিন্তু আমি সব কটা ডালের বড়া একটু ফাঁকা ফাঁকা করে আমি ঝিঙের ওপরে এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে আমি 5 মিনিটের জন্য আবার সিম করে ঢেকে দিলাম। আর এইদিকে একটা মশলার পেস্ট করতে চলে এসেছি। একটা মিক্সার জার নিয়ে নিলাম, তার মধ্যে কিছুটা পরিমাণ আমি নারকেল দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কালো সর্ষে। এগুলোকে সামান্য একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব। দেখুন মশলাটার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা একটা সাইডে রেখে দিলাম। আর দেখুন 5 মিনিট পর ঢাকা খুলে বড়াগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে রেডি। এভাবে একটু আলতো আলতো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন যেহেতু এটা আমি সবজির উপরে দিয়েছি তার জন্য ভালো কোনো শেপ আসবে না। দেখুন একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে যে মশলাটার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। তারপরে আবার একটু খুন্তির সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আর এখন কিন্তু এটা হাই ফ্লেমেই রয়েছে। তারপর মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই তরকারিটা আমি বেশি পাতলা করছি না, এটা আমি একটু গামাখা মাখা করছি। আপনারা যদি চান তাহলে এটা একটু পাতলাও করতে পারেন। আর এখানে একটু সামান্য নুনের প্রয়োজন ছিল তাই একটু নুন দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। মিষ্টি ঝাল আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। আর নামানোর আগে আমি এখানে 2 টেবিল স্পুন মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন ঝিঙের জল বড়াটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা, ভীষণই টেস্টি হয়। আর নামানোর আগে আমি এভাবে কাঁচা পাকা কাঁচা লঙ্কা 2টো এভাবে চিড়ে দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন এভাবে করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে। এভাবে করে অবশ্যই একবার দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।